আমরা এখন সিএসএস এর মাধ্যমে হোভার কমান্ড দেখব। হোভার হচ্ছে মূলত একটি পরিবর্তন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে যদি কোনো লিংকের কাছে কিংবা বাটনের কাছে আমাদের কার্সারকে নিয়ে যাই, তখন হয়তো একটু কালার পরিবর্তন হচ্ছে কিংবা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হচ্ছে কিংবা আন্ডারলাইন তৈরি হচ্ছে। এই যে পরিবর্তন আমরা দেখে থাকি, তো সেই পরিবর্তনগুলো মূলত সিএসএস এর মাধ্যমে করা হয়ে থাকে এবং খুব সহজেই কিন্তু আমরা সেই কাজটি করতে পারি। আমরা সিএসএস এর যতগুলো কোডিং এখানে দেখেছি, এই কোডিংটি আমরা খুব সহজেই জেনারেট করতে পারবো না ইন্টারনাল সিএসএস কোডিংয়ের মাধ্যমে, কেননা ইন্টারনালি সিএসএস কোডিং আমরা যদি এখান থেকে করতে যাই নতুন একটি সিএসএস এর নাম দিয়ে, তবে আমরা সেই হোভারের কমান্ডটি এখানে খুঁজে পাবো না। সেই কমান্ডটি অনেকটা মুখস্থ কোডিংয়ের মতোই আমরা ব্যবহার করতে পারি। কিংবা ড্রিমওয়েভারের একটি সহজসাধ্য সুবিধা হচ্ছে প্রপার্টিসের ভেতরে যে পেজ প্রপার্টিস অপশনটি আছে, এখানে যদি আমরা ক্লিক করি এবং পেজ প্রপার্টিসের মধ্যে লিঙ্ক যে অপশনটি দেখা যাচ্ছে অ্যাপিয়ারেন্সের নিচে, এই অপশনে ক্লিক করলে আমরা বেশ কিছু সাব অপশন খুঁজে পাবো। যেমন সাইজ আমরা দিচ্ছি 16, এখানে লিঙ্ক কালার আমরা একটি লিঙ্কের কালার দিচ্ছি, ধরুন একটি কালার বেছে নিলাম, এবং রোল ওভার লিঙ্ক, এখানে যে রোল ওভার লিঙ্ক এটি মূলত হোভারের কাজ করবে। আমরা রোল ওভারে একটি ভিন্ন কালার, একটি লাল একটি কালার দিয়ে দিচ্ছি, এবং এখানে আছে বর্তমানে অলওয়েজ আন্ডারলাইন অবস্থায় থাকবে। আমরা চাইলে এটিকে নেভার আন্ডারলাইন, হাইড আন্ডারলাইন অন রোল ওভার কিংবা শো আন্ডারলাইন অনলি অন রোল ওভার এই ধরনের একটি কমান্ড ব্যবহার করছি। এখন যদি আমরা অ্যাপ্লাই এবং ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এ দ্বারা বেশ কিছু কমান্ড তৈরি হয়েছে সিএসএস কোডিংয়ের মধ্যে। এখানে সিএসএস স্টাইল অল ক্লিক করা আছে বিধায় দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি কোডের ভেতরে যাই, তখন এখানেও দেখতে পাচ্ছি যে এ ফন্ট সাইজ, কালার, এ লিঙ্ক, টেক্সট ডেকোরেশন নান। আমরা এখান থেকে শুধুমাত্র এ হোভারের এই কোডটুকু রাখবো, বাকি কোডগুলো আমরা নান আছে বিধায় ফেলে দিতে পারি। যেহেতু ওই কোডটুকু কোনো কাজ করবে না, সেহেতু আমরা এই নান কোডগুলোকে ফেলে দিচ্ছি। এখন আমাদের কাছে দুটি কোড আছে, একটি হচ্ছে এ অর্থাৎ নর্মালি ফন্ট সাইজ থাকবে 18 এবং কালার থাকবে এটি, এবং এ হোভার তখন যখন হোভার হবে কার্সার যখন নিয়ে যাব তখন টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন এবং কালার চেঞ্জ হবে। এই যে বিষয়গুলো এখানে তৈরি হলো, এই বিষয়টি প্রতিফলিত হবে তখনই যখন আমরা কোনো কিছুর উপরে একটি লিঙ্ক ব্যবহার করব। এখানে যা ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু কখনোই লিঙ্ক অপশনটি ব্যবহার করিনি। আমরা আইপি সাম এই অপশনটিকে একটু সিলেক্ট করছি এবং পেজ প্রপার্টিসের যে অপশন প্রপার্টিস, এখান থেকে যে লিঙ্কের ঘরে একটি হ্যাশ লিঙ্ক তৈরি করছি, হ্যাশ লিখে দিচ্ছি এবং সেভ দিচ্ছি। ব্রাউজারে যদি রিলোড দেই, ব্রাউজারে আমরা রিলোড দিলে যে বিষয়টি দেখব, এখানে কিন্তু একটি লিঙ্ক আইপি সামের উপরে তৈরি হয়েছে। আমরা যদি কার্সার কাছে নিয়ে যাই তখন কিন্তু একটি কালারের পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন, আমরা একটু সাইজকে বাড়িয়ে আরেকটু ভালোভাবে দেখতে পারি। আমরা একটু দুটি সাইজকেই বাড়িয়ে দিচ্ছি, এখানে 22 করে দিচ্ছি দুটি জায়গাতেই, এটি 22 করে দিচ্ছি এর জায়গায়, সেভ দিচ্ছি এবং রিলোড যদি দেই তাহলে আমরা একটু বড় আকারে দেখতে পাবো এবং কার্সার নিলে যে পরিবর্তন হচ্ছে এটি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমরা চাইলে কিন্তু এর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে পারি। এর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি হয়নি, অর্থাৎ নিলে শুধু ফন্টের কালারটি চেঞ্জ হচ্ছে। আমরা চাইলে ফন্টের নিচে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, এটিও করতে পারি। আমরা সিএসএস স্টাইল অল থেকে এ হোভার এটিকে ক্লিক করে আমরা অ্যাড প্রপার্টিসে যদি ব্যাকগ্রাউন্ড কালার এটিকে সিলেক্ট করে দেই এবং এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার, একটি সাদা ছোট শেড, হালকা কালারের একটি শেড যদি দিয়ে দেই, তাহলে সেভের পরে দেখতে পাবো প্রিভিউতে রিলোড করলে
যখনই আমরা কার্সারকে আইপি সামের কাছে নিয়ে যাব তখন কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। এই যে পরিবর্তন, এটিই কিন্তু মূলত সিএসএস এর মাধ্যমে হোভার কমান্ডের ব্যবহার, এবং এই বিষয়টিই কিন্তু আমরা বিভিন্ন সাইটে দেখে থাকি। অনেকেই হয়তো ভাবি যে আমার সাইটটিতে যদি এরকম একটি কমান্ড ব্যবহার করতে পারি তবে কতই না সুন্দর হয়। এভাবে করে খুব সহজেই আপনি আপনার সাইটেও সিএসএস কমান্ড ব্যবহার করে সাইটের ডেকোরেশনকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন। ধন্যবাদ।